আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওটি আসলে আমার এক মামি উনি রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটি দেওয়ার জন্য, তো ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। আর পৃথিবীর যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে এখানে এই তো দেখতে পাচ্ছেন আমি আনসল্টেড বাটার নিয়েছি। তো এই রেসিপিটা খুবই সহজ, কিছুই করতে হবে না, জাস্ট চুলায় এইভাবে বসিয়ে রাখলে আমার পুরো 2 ঘন্টা লেগেছে। আমি একদম কম আঁচে এইভাবে রেখে দিয়েছি, তো আপনারা দেখতে পাবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার ঘড়িতে এখন 12:10 বেজেছে। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো আমি কখন চুলার আগুনটা অফ করে দিয়েছি। তো এই তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুই করতে হয় না, জাস্ট এইভাবে আপনারা রেখে দিলেই এই ঘিটা তৈরি করা যায়, খুবই সহজ। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ঘিটা হয়ে গিয়েছে। এইরকম কালার যখন হয়ে যাবে তখন চুলার আগুনটা অফ করে দিতে হবে। তো এখন বাজছে 2:12। তো আমি নামিয়ে নিয়েছি। আর কিছু ঠান্ডা হবার পর বয়মের মধ্যে এইভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেবেন। গরম গরম বয়ামের মধ্যে নিলে কিন্তু বয়াম হয়তো ফেটে যেতে পারে। তো কিছু ঠান্ডা করার পর এইভাবে ঢেলে নেবেন। আমি আমার ঘিটা ছেঁকে নিয়েছি। তো এখন আমি একটা ঠান্ডা জায়গার মধ্যে রেখে দেব, তবে ফ্রিজে না, বাইরে রেখে দেব। তো আমার ঘিটা জমে যাওয়ার জন্য। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই তো দেখুন আমার ঘিটা একদম জমে গিয়েছে আর কি সুন্দর কালার হয়েছে আর একদম দানা দানা। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি। এত সুন্দর গ্রান, কি বলবো আপনাদের, নিজের হাতে বানানো জিনিসের স্বাদই আলাদা। তো এই তো দেখুন কি সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।